হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই 30 ডেজ মিনি ব্লগ চ্যালেঞ্জের ডে 9। দেখতে দেখতে তো আমি সুন্দর করে 9টা দিন কমপ্লিট করে ফেলেছি। তার মধ্যে একদিন হয়তো গ্যাপ গেছিল। ছিল পাশের একটা পাড়াতেই পুজো, তো সেখানেই আমাদের নেমন্তন্ন ছিল। তার জন্য দেখো দুপুরবেলা এখন স্নান টান করে সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি যাব। আমাকে তো যেহেতু একাই যেতে হবে, আর ঠাম্মাও এসেছিল আমাদের বাড়িতে। তারপর ঠাম্মাকে বললাম, তুমি যখন যাচ্ছ তাহলে আমার জন্য একটু দাঁড়াও, আমি স্নানটা করে টুক করে রেডি হয়ে তোমার সাথেই যাব। পুজোটা যেখানে হচ্ছে সেটা তো পুকুরের পাশ দিয়ে যেতে হবে, বলতে গেলে পুকুরের পাশেই পুজোটা হচ্ছে। তারপর তো পুজোর ওখান থেকে আমি গেছিলাম আমার যাদের বাড়ি, তো ওকে একটুখানি আমার পিসি শাশুড়ি বলেছিল নিয়ে আসতে, তার জন্য এখন আমি ওদের বাড়িতে এসেছি ওকে নেওয়ার জন্য। এদিকে দেখো এইটুখানি এসেই কতটা পরিমাণে আমি ঘেমে গেছি। এরপর পুজোর ওখানে চলে এসেছি, আর এই যে এই পুচকেটা, এটা হলো আমার দিদির ছেলে, মানে আমার মাসির মেয়ে, তার ছেলে ওটা। ওর বিয়েটাও তো আমাদের বাড়ির কাছেই একদম হয়েছে, তাই মাঝে মধ্যে ওর সাথে দেখা হয়। তোমাদের তো বললামই যে পুকুরের পাশেই পুজো। এই দেখো এখানে হয় পুজোটা, আর এটা কি পুজো সঠিক আমি এটার নাম জানি না। অনেকে এখানে দেখি সবাই এটাকে বুড়িমাতলা বলে। বলতে গেলে সবাই এখানে এই বেলগাছটাকে এই দিনে পুজো করে। ওদিকে যারা যারা পুজো করছিল সবার মোটামুটি পুজো কমপ্লিট, এখন শুধু অঞ্জলি হলেই হয়ে যাবে। আর তারপরে দেখো এদিকে যারা যারা প্রসাদ খাবে তাদেরকে এদিকে প্রসাদ দিয়ে দিয়েছে। প্রসাদে তো আজকে ছিল খিচুড়ি আতপ চালের, আর তার সাথে একটা তরকারি। আর পুজোর এই খিচুড়িটা না খুব ভালো হয়েছে। এরপর যজ্ঞের ফোঁটা নিয়ে আমি বাড়ি চলে এসেছি। চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, বাই।